একতলা একটা পাখি মারা গেছে আর আজকে টোটাল দুইটা পাখি মারা গেছে। কেন প্রতিনিয়ত আমার পাখিগুলা মরতেছে আমি কিছু বুঝতেছি না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে। তো আমার ডিম কিন্তু অনেক জমে গেছে, বিক্রি করতে পারতেছি না কারণ আমার পায়ের সমস্যা, তার জন্য আমি যাইতে পারতেছি না বাজারে। তো ঠান্ডা কিন্তু আমাদের এলাকা অনেক বেশি, তার জন্য ডিমগুলা কমে যাইতেছে। আজকে কি করলাম, সকালবেলায় আইসাই কিন্তু ডিম তোলা শুরু করে দিলাম। একটা জিনিস আমার অনেক কষ্ট লাগে, পাখি কিন্তু একটার পরে একটা মারা যাইতেছে, আমি বুঝতেছি না বিষয়গুলা। আমার স্বপ্নের কোয়েল পাখিরে আমি কিন্তু প্রতিনিয়ত ওষুধ খাওয়াইতেছি একটার পরে একটা, তারপরেও কিন্তু পাখিগুলা একটা দুইটা মরতে আছে। আর ডিম কিন্তু অনেক কমে গেছে আগের থেকে। আগে আমার কামার থেকে প্রতিদিন ডিম পাইতাম 300 থেকে অনেক বেশি, এখন কিন্তু 300 থেকে ডিম কমে গেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার পাখিগুলো আগের মতো সুস্থ হয়ে যায়। দেখতেছি আজকে আগের থেকে আরো ডিম অনেক কম, 200+ ডিম হবে। এখন আমার পাখিগুলা যে ডিম দিতেছে পাখির খাবারের বুঝি হবে না, বাদ বাকি টাকা আমি কোথায় থেকে আনবো? দেখেন একটা পাখি কিভাবে মরে গেছে, জানি না কি কারণে পাখিগুলো এভাবে মারা যাইতেছে। তবুও আমি ভেঙে পড়ি নাই, কারণ আল্লাহ না দিলে দৌড়ায় কোনো কিছু ধরা যাবে না। তো আল্লাহ যা করে ভালো লাগে করে। তারপরে কিন্তু আমি ময়লা সাফ করা শুরু করে দিলাম। যারা ভাবতেছেন ফাঁকি ফেলা অনেকটা সোজা, না রে ভাই, ফাঁকি ফেলান তো অনেকটা কষ্ট আছে। রাত দিন তাদের পাশে কিন্তু আমি অনেক সময় দিতেছি, এরপরেও কিন্তু আমি সুস্থ রাখতে পারতেছি না, একটার পরে একটা ওষুধ খাওয়াই যাইতেছি। তো আমি দেখতেছি লেদার টেরের মধ্যে অনেকগুলো ডিম পড়ে আছে, কারণ ডিমগুলা হুষ্ট হয়েছে না, তার জন্য ডিমগুলা নষ্ট হয়ে পড়তেছে। জন্য কিন্তু আমরা ডিম পাইতেছি কম। আর পাখি কিন্তু আরেকটা মারা গেছে, এখন কিন্তু পাখি দুইটা মারা গেছে একসাথে। এত শ্রম দেওয়ার পরেও পাখি মারা গেলে অনেকটাই কষ্ট হয়। দেখেন আমার পাখিগুলা কিভাবে টুন্ড হয়ে বসে আছে, সব পাখি কটা জিমজিম করতেছে, আর অনেক পাখি সিলে গেছে রুম্বা নাই শরীরে। তারপরে আমি কি করলাম, আমার ঘরে ওষুধ ছিল 3টা ওষুধ আজকে আবার অ্যাড করে নিলাম। যে ওষুধটা আমি এখন মিক্সকার করতেছি ওইটা হলো একটা ক্যালসিয়াম জাতীয় ওষুধ, আর ওইটা হলো জিঙ্ক। ওইটার সাথে আরেকটা ওষুধ আমি অ্যাড করব, যেটা বলেন ইসেল। ইসেল কিন্তু খাওয়াইলে, অনেকেই বলে থাকেন ইসেল খাওয়াইলে কি হুগার। ইসেল খাওয়াইলে আপনাদের পাখি ডিম পারতে অনেকটা সুবিধা হবে, কারণ ডিমের রাস্তাগুলো পিছলা থাকবে। তো আমি 3টা ওষুধ একসাথে দিয়ে নিলাম। এখন কিন্তু ওষুধটা ভালো করে মিক্সকার করতেছি, যাতে ওষুধটা সুন্দরভাবে যাতে ভালোভাবে মিশে। তারপরে আমি পানিগুলা দিয়ে দিচ্ছি। পাখিগুলা দেখেন কিভাবে চটপট করতেছে পানি খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।